স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এরকম ভিডিও আপনারাও কিভাবে এডিট করবেন, আর এই ভিডিওগুলো টিকটকে খুবই জনপ্রিয়। এরকম এইচডিআর ভিডিও খুব সহজেই এডিটিং করতে পারবেন। এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আমি সহজেই দেখিয়ে দিচ্ছি। চলে আসলাম স্ক্রিনে। এখান থেকে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তারপর আপনারা এখানে উপরে দেখতে পাবেন নিউ প্রজেক্ট লেখা আছে, এখানে একটা টাচ করবেন। এখানে টাচ করার পর আমরা এই ভিডিওটাকে এইচডিআর করব, এই ভিডিওটাকে সিলেক্ট করব। এখান থেকে অ্যাড লেখাতে টাচ করবেন, তারপর এটা লেয়ারটার উপর একটি টাচ করবেন। তারপরে টুলস গুলোকে বাঁ দিকে নেবেন, বাঁ দিকে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন লেখা আছে অ্যাডজাস্ট। এখান থেকে অ্যাডজাস্টে টাচ করবেন, এগুলোকে বাঁ দিকে নেবেন। বাঁ দিকে নেওয়ার পর আপনারা যেখানে দেখতে পারবেন লেখা আছে গ্রাফস, এই গ্রাফস লেখাতে একটা টাচ করবেন। এখান থেকে এই লাইনটাকে উপরে উঠিয়ে দিবেন আর এই লাইনটাকে নিচে নামিয়ে দেবেন। সেম এই লালটাকেও এই লাইনটা উপরে উঠিয়ে দিবেন, এটাকে নিচে নামাবেন। গ্রিন কালারটাকে ওইভাবে উঠিয়ে দিবেন, ওইভাবে নামিয়ে দিবেন। সেম একই এই কালারটাকেও সেম একইভাবে এরকম করে দিবেন। তারপর আপনারা এখানে উপরে দেখতে পারবেন যে টিক মার্ক লেখা আছে, এখানে টিক মার্কে টাচ করবেন, আবার টিক মার্কে টাচ করবেন। এখানে এটা আমাদের একটি ব্লার ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য এই যে আপনারা এখানে একটি টাচ করবেন। তারপর এখানে দেখতে পারবেন লেখা আছে ইফেক্ট, এখান থেকে আপনারা যে ইফেক্টে টাচ করবেন, এখান থেকে ভিডিও ইফেক্টে টাচ করবেন। এখান থেকে আপনারা এই যে এখানে একটি টাচ করবেন, এখান থেকে এই ইফেক্টটাকে আপনারা এখান থেকে যে লেন্স এটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনারা ব্লার ইফেক্টটি সিলেক্ট করে নেবেন। এই যে ব্লার ইফেক্টটি এখান থেকে এটা সিলেক্ট করবেন, ব্লার ইফেক্টটি সিলেক্ট করবেন। তারপরে এখানে উপরে দেখতে পারবেন টিক মার্ক আছে, এখানে টিক মার্কে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে ব্লার ইফেক্টটি ভিডিও যতটুকু ততটুকু পর্যন্ত টেনে এভাবে লম্বা করে নেবেন। এখন আমাদের ভিডিওর প্রথম অধ্যায় শেষ, এটাকে সেভ করে গ্যালারিতে নিতে হবে। এখানে পুনরায় আবার আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে টাচ করবেন। আবার আমরা যেই ভিডিওটা প্রথমে সিলেক্ট করছি ওইটা সিলেক্ট করবেন, আর যেটা পরে এডিটিং করছে এটাও এখান থেকে দুইটা ভিডিও সিলেক্ট করে এখানে নিচে অ্যাড লাগাতে টাচ করবেন, অ্যাড হয়ে যাবে। তারপর লেয়ারটার উপর টাচ করবেন, লেয়ারটাকে এইভাবে এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই লেয়ারটার উপর টাচ করবেন, এখান থেকে টুলসগুলোকে বাঁ দিকে নেবেন। বাঁ দিকে নেওয়ার পর আপনার এখান থেকে ভলিউম, এখান থেকে এই যে এখানে লেখা আছে ভলিউম, এই ভলিউমে টাচ করে ভলিউমটাকে 0 করে দিবেন, টিক মার্কে টাচ করে দিবেন। টুলসগুলোকে আরো বাঁ দিকে নিয়ে যাবেন। নেওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন লেখা আছে ওভারলে, এখান থেকে ওভারলেতে টাচ করলে এই লেয়ারটা নিচে চলে আসবে। তারপর এটাকে এভাবে টেনে এটার শেষ পর্যন্ত এখানে এনে মিলিয়ে দিবেন। মিলানো হয়ে গেলে এই লেয়ারটার উপরে টাচ করবেন। তারপর এখানে নিচের লেখা দেখতে পারবেন, যেখানে লেখা আছে দেখেন স্প্লেস, এখানে একটি টাচ করবেন। তারপর এটা এগুলাকে বাদ দেখে নিয়ে এখান থেকে যে ব্রাউন কালার যেটা আছে আপনাদের এখানে, এই ব্রাউন কালারটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এই লাইনটাকে হালকা একটু কমিয়ে দিবেন, 80 পর্যন্ত করে দিবেন। 80 করে দিলেই হবে। পরে এখানে নিচে টিক মার্কে টাচ করে দিবেন। এই দেখেন আমাদের ভিডিওটা এখন এইচডিআর হয়ে গেছে। এটাকে আরেকটু লাইট ইফেক্ট দেওয়ার জন্য আপনারা যে এখানে দেখতে পারবেন, এই যে এখানে একটি টাচ করবেন। তারপর এখানে ডাবল এতে টাচ করবেন, এখানে যে ফটোতে টাচ করবেন, অথবা এখানে উপর লাইব্রেরি আছে, লাইব্রেরিতে টাচ করে এখানে আপনারা লিখবেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। লেখার সাথে সাথে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখানে এডে টাচ করবেন, এটাকে টেনে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর ভিডিও পর্যন্ত এটাকে টেনে লম্বা করে নেবেন। প্রথমে চলে আসবেন, এখানে স্পেস আছে এই যে, এখানে একটি টাচ করবেন। তারপরে ওভারলেতে টাচ করবেন, এখান থেকে এই যে ওভারলেটা, এখান থেকে এটা ওভারলেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে টিক মার্কে টাচ করে দিবেন। এই দেখেন এখন আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। এটাকে সাউন্ডটা কমে একটু প্লে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এখন এটাকে একটু লাইট ইফেক্ট দেওয়ার জন্য এখানে আবার আমাদের এখান থেকে টুলসগুলোকে বাঁ দিকে নেবেন। বাঁ দিকে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে টাচ করবেন। এই ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়িয়ে দেবেন, 15 বা 15-16 করে এখানে টিক মার্কে টাচ করে দিবেন। এখন আমাদের ভিডিওটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই দেখেন এখানে এটাকে সেভ করে গ্যালারিতে নিয়ে যান। আপনারা এখানে উপরে দেখতে পারবেন যে এক্সপোর্ট অপশন আছে, এখানে টাচ করে ভিডিওটা সেভ হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।